আপনি কোনো মানুষের কিছু বলবেন? السلام عليكم ورحمة الله وبركاته. حافظا ومصليا ومسلما أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا ربي إنكم اتخذتم هذا القرآن مهجورا. صدق الله العظيم. আজকাল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ খন্দকার মাওলানা মঈনুদ্দিন সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন আমাদের অতিথিবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম এবং প্রিয় শিক্ষার্থী। আপনারা জানেন যে আজকে আমরা ঈদ পুনর্মিলনী উপলক্ষে আমাদের আয়োজন, কিন্তু আয়োজনের সবকিছুর মূল একটা লক্ষ্য উদ্দেশ্য হলো কিভাবে আমরা কোরআনের সাথে সম্পর্ক জড়াতে পারি, কিভাবে কোরআনটাকে হৃদয়ের ভিতরে ঢুকায় আমরা কবর পর্যন্ত যেতে পারি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, 3 মাস একটু কষ্ট করে কোরআন শিখে কোরআনের নূর অন্তরে ঢুকিয়ে কবরে যাওয়া ভালো, নাকি 3 মাস কষ্ট না করে কোরআন জানি না, পারি না, বুঝি না, শিখি নাই, এই কষ্ট নিয়ে মারা যাওয়ার পরে কবরে গিয়ে আল্লাহর আদালতে জবাবদিহিতার সম্মুখীন হওয়া ভালো? কোনটা ভালো বলেন তো? একটু কি কষ্ট করতে পারবেন না 3টা মাস? একটু একটু গভীর ভাবে, আমি খুব বেশি সময় কথা বলবো না, 5 মিনিটের কথা শেষ করে দিচ্ছি। একটু গভীর ভাবে একটু বোঝান তো যে আল্লাহ যে আপনাকে আমাকে পাঠাইছেন, আমরা তো সময়ের ব্যবধানে দুনিয়া ছেড়ে সবাই চলে যাব নাকি থাকবো? আচ্ছা, যদি চলে যাই, সেই আল্লাহর কিতাব কোরআন, সেই কোরআনটা হৃদয়ের ভিতরে ঢুকানোর দরকার আছে নাকি নাই? আছে তো? যদি থাকে, আপনারা এবার আরেকটা প্রশ্নের উত্তর দেন। এই কোরআন হৃদয়ে ঢুকানোর জন্য যত ধরনের সহযোগিতার প্রস্তুতির দরকার, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রস্তুতিগুলো আপনাদের জন্য আছে নাকি নাই? যদি থাকে, এবার কোরআনের একটা আয়াত আপনাদের শোনায় দিচ্ছি। কিয়ামতের ময়দানে কিছু মানুষ হাসর হবে এমন অবস্থায়, লোকগুলো থাকবে অন্ধ, লোকগুলো চোখে দেখবে না। একটু গভীর ভাবে বুঝেন, আমি আমার আলোচনা দিয়ে আপনাকে হিট খাওয়াতে পারবো না। আপনার হৃদয়কে ভেঙে আপনাকে আপনি হিট খাওয়াতে হবে। কিয়ামতের ময়দানে উঠবেন, ওঠার পরে দেখতে অন্ধ চোখে কিছুই দেখে না। আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ রব্বি লিমা হাশরতানি আ'মা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ আমি তো দুনিয়াতে চোখ দিয়ে দেখতাম, আমি অন্ধ কেন? আল্লাহ জবাব দিবেন, তুমি বোঝো নাই, আমার কোরআন তোমার কাছে পাঠানো হয়েছিল, আমার কোরআন তোমাকে শেখানোর জন্য বারংবার নখ দেওয়া হয়েছিল, তুমি বিধান করে দেখিয়েছিলে, তুমি কেন আমার কালামকে ভুলেছো, যার কারণে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়ে তোমাকে অন্ধ করে হাসর করেছি। আচ্ছা বলেন তো, আমরা কি চাই আমাদের হাসরটা অন্ধ অবস্থায় হোক? পরবর্তী শাস্তি তো আছে, কিন্তু কোরআনে এই একটা শাস্তি আছে, সব শাস্তি তো শোনাতে পারবো না সংক্ষিপ্ত সময়ে, যে অন্ধ অবস্থায় আমরা উঠবো। এজন্য মুহতারাম হাজির, আপনার এতটুকুই, আমরা অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠতে চাই না। আমরা কোরআন না শেখার কারণে কবরে গিয়ে শাস্তি পেতে চাই না। আমরা কোরআন না শেখার কারণে আমরা জাহান্নামী হতে চাই না।
এজন্য হৃদয়টাকে জাগ্রত করে আজকাল থেকে এই মজলিস থেকে ওয়াদা করব যে আল্লাহ 3 মাস লাগবে লাগুক, 5 মাস লাগবে লাগুক, যদি কোনোদিন নাও শিখতে পারি কোরআনের ক্লাসের স্টুডেন্ট হয়ে মারা যাবো। পারবো ইনশাআল্লাহ। এই একটা আপনার এক নিজেরা শিখবো। আর আল্লাহ বলেছেন পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে বলছেন। এজন্য এক নিজেরা শিখবো নারী পুরুষ নির্বিশেষে, আর সাথে সাথে সন্তানগুলোকে শেখানোর দরকার আছে না নাই? এই যে সন্তানগুলো আপনারা আমার চেয়েও ভালো জানেন। আমি সাম্প্রতিক একটি ঘটনার কথা শুধু ইশারা দিচ্ছি। আপনারা জানেন কয়েকদিন আগে পুরা দেশব্যাপী মিডিয়াতে ভাইরাল হয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলো মায়ের লাশ ফ্রিজের ভিতরে, মা মারা যাওয়ার পরে লাশ থেকে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে, 7 দিন পর্যন্ত সন্তান জানেও না। আর সন্তানের অবস্থা কি? সন্তান দুনিয়াদার শিক্ষিত, সন্তান সচিবালয়ে চাকরি করেন, সন্তান প্রবাসী বিদেশেও থাকে, সন্তান পুরো বিশ্ববিদ্যালয়ের টিচারও আছে, 3 সন্তান। আপনারা ভালো করে ঘটনা জানেন। তারপরে মায়ের মাস 7 দিন পর্যন্ত ফিরাতে যদি পচা দুর্গন্ধ ছড়ায়, এটা একজন মা মায়ের জন্য আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কষ্টের ঘটনা কি না? এত কষ্ট করে সন্তান লালন পালন করার পর যদি এই ঘটনা, তার মানে অভাব কোন জায়গায়? অভাব ওই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু বাবা মার সাথে আচরণ কোরআন থেকে সে শিখে নেয়, প্রবাসী কিন্তু আচরণ শিখে নেয়। এজন্য আমি 2টা কথা, একটা হলো নিজেরা শিখবো, আর একটা হলো ওই সব পরিণতি না চাইলে নিজের সন্তানকেও শিখাবো। এতে দুনিয়ায় আমি অবহেলা থেকে বেঁচে যাব, আর আখিরাতে আমি মারা গেলেও তারা আমার জন্য দোয়া করবে, এবং আখিরাতে সন্তানটা নিজের জান্নাতি হবে। আমরা চাই কি চাই না আমাদের সন্তান স্থায়ী জগতে যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জগতে সুখ শান্তি পেতে থাক, এই কামনা আপনাদের আছে না নাই? আছে। যদি তাই হয়, আর দেরি নয়, দেরি অনেক হয়ে গেছে। আগামীকাল অনেক হয়েছে। ওই কথায় বলে যে ঠুমরো নিভার কাম আগামীকাল আর কখনো আসে না। এই মুহূর্ত থেকে আমরা তওবা করতে পারবো, এই মুহূর্ত থেকে জানতে পারবো তো ইনশাআল্লাহ। আমি এর আগে আপনাদেরকে শোনা দিছি, আমি একজন পিতা, আমার এক সন্তান পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি সন্তানটা আমার কোলে মারা গেছে। আমার কোল থেকে দুগ্ধপুষ্ট শিশু চিৎকার দিয়ে যেন আমাকে বলে দিয়েছে যে বাবা, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল নাই, যার কারণে আপনি বাবা আপনাকে রেখে আমি দুগ্ধপুষ্ট শিশু সন্তান চলে যাচ্ছি কবরের জগতে। বুঝতে পারছেন? তার মানে আমার সন্তান আমাকে জানাই দিচ্ছে বাবা যাওয়ার কোন সিরিয়াল হয় না। আপনি বাবা তো কত বেশি বয়স, আর আমি তো জীবন শুরু করে গেলাম। এজন্য মুহতারাম হাজিরিন, এই মুহূর্ত থেকে আমরা ওয়াদা করব, আজকাল সন্ধ্যার ক্লাস থেকে আপনারা জানেন আমাদের পুরুষরা যাতে সবাই করতে পারে, ফজরের পরেও ব্যাচ আছে, আবার মাগরিবের পরেও ব্যাচ আছে, নারীরাও যাতে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এজন্য নারীদের জন্য আলাদাভাবে 3টা থেকে ব্যাচ আছে দুপুরে। এজন্য সব মিলে পুরুষ নারী ছোট বড় নির্বিশেষে এই মুহূর্ত থেকে আমরা কোরআনের ক্লাসের ছাত্র হতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আচ্ছা, যদি পারেন, এই যে আমাদের একটা ফরম আছে, এখন এই ফরমটা আপনারা নাম এবং মোবাইল নাম্বার এবং পুরাতন ছাত্র যারা আছেন কি অসুবিধার কারণে আপনি আসতে পারেননি,
হ্যাঁ, কি অসুবিধার কারণে আপনি আসতে পারেন এই কারণ হ্যাঁ ওকে ঠিক আছে ফর্ম করে ফিল আপ করতে থাকেন